Hello everyone, this is Shampa and you're watching Shampa's Good Life. Welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি রেসিপি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমরা এক ধরনের রুটি তৈরি করার রেসিপি দেখব। এটি কিন্তু কোনো সাধারণ রুটি নয়, ডিটক্স রুটি বা ডায়েট রুটি বলা যেতে পারে, কারণ এই রুটিটি কিন্তু সবজি দিয়ে তৈরি হবে। এই রুটিটি কিন্তু ভীষণভাবে নিউট্রিশিয়াস, যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য ভীষণই ভালো একটি ফুড আইটেম, কারণ এটি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, আপনাকে লাইট রাখতে পারে, একই সাথে পেটটা ভর্তি করে রাখতে পারে এবং অনেকক্ষণ অবধি ভর্তি করে রাখতে পারে। নর্মালি আমরা রুটি সবজি খেলে যেমন হয়, মানে আমাদের পেটটা ভর্তি হয়ে যায়, অন্য কিছু খাওয়ার ইচ্ছে থাকে না। যখনই অন্য কিছু খাচ্ছি না, তার মানে আর বেশি পরিমাণ ক্যালোরি কিন্তু আমাদের শরীরে যাচ্ছে না। সো ওভারঅল যে ক্যালোরি ইনটেক আছে সেটা কিন্তু কম হচ্ছে। সো এটি ওজন কমাতে হেল্প হচ্ছে, আর নিউট্রিশন পুষ্টিগুণ তো আমাদের শরীরে যাচ্ছেই। এই রুটি তৈরি করার রেসিপিটি আমার নিজের নয়, এটি অ্যাকচুয়ালি সাত্বিক ফুড খাবারগুলোর মধ্যে থেকেই একটি। আমি এটি জানার পরে আমি ট্রাই করি, অনেক দিন ধরে আমি ট্রাই করছি এবং আমি নিজেকে ভীষণ লাইট ফিল করি, এনার্জেটিক ফিল করি এবং আমার পেটটাও কিন্তু ভর্তি থাকে। সেই কারণেই আমি ভাবছিলাম যে আপনাদের সঙ্গে আমার অবশ্যই এই রেসিপিটি শেয়ার করা উচিত। সে কারণেই আজকের ভিডিওটি। চলুন আজকের ভিডিওতে আমরা সেই রুটি কিভাবে তৈরি করা যায় বাড়িতে, ভীষণ ইজি সিম্পল রেসিপি, সেটি আমরা দেখে নিই। আমি এখানে আজকে পটলের রুটি তৈরি করছি। 3-4টে পটল আমি নিয়েছি। যখন যেরকম সবজি পাওয়া যায় সেরকম সবজি দিয়ে এই রুটি তৈরি করা যেতে পারে। যেমন গরমের সময় লাউ ব্যবহার করা যেতে পারে, শীতের সময় তো অপশন আরও বেশি, বিটরুট ইউজ করা যেতে পারে, গাজর ইউজ করা যেতে পারে, বা স্পিনাচ দিয়েও কিন্তু করা যেতে পারে। সো পটলগুলো কেটে প্রথমে এর ভেতরে যে বীজ থাকে সেগুলোকে বের করে নেব। এই অবস্থায় পটলের এবার ছোট ছোট পিস করে নেব। এবার এই সবগুলো পিস নিয়ে আমি এর পেস্ট তৈরি করব। এবার আটাটা তৈরি করার পালা। এখানে আমি 1 কাপ মতো আটা নিয়েছি, গমের আটা নিয়েছি আমি, এবং পটলের পেস্ট দুটোকে ভালোভাবে মেখে নেব। এতে এক্সট্রা করে কোনো সল্ট বা চিনি এগুলো অ্যাড করার প্রয়োজন নেই। নর্মালি দুটির পরিমাণ সমান রাখাই ভালো, কিন্তু যদি মনে হয় যে খুব হালকা মনে হচ্ছে তাহলে আরও একটু এক্সট্রা আটা আমরা অ্যাড করেই নিতে পারি, কিন্তু খুব বেশি পরিমাণে যেন না হয়, কম হলেই হবে, যেমন আমার এখানে মনে হচ্ছে ইউজ করতে হবে। সো আমি আর সামান্য পরিমাণে আটা নিয়েছি, এবার ভালোভাবে মেখে নেব, ডো তৈরি করছি। রেডি হয়ে গেছে। এই অবস্থায় একে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। এবার রুটি তৈরি করার পালা। সো আমি রুটি বেলে নেব। চেষ্টা করছি আমি রুটিটা যেন গোল হয়, এই রুটিটি গোলই হবে মনে হচ্ছে, নয়তো নর্মালি কোনো দেশের ম্যাপই হয়। সো অনেক চেষ্টা করার পরে রুটি রেডি। এবার তাওয়া গরম করে নেব। মাটির তাওয়া ব্যবহার করাই ভালো, কারণ রুটিটি কিভাবে তৈরি করছে সেটার উপরেও কিন্তু গুণাগুণ ডিপেন্ড করে। গরম হয়ে গেলে রুটিটি আমরা দিয়ে দেব। রুটি ধীরে ধীরে তাওয়ার উপরেই কিন্তু ফুলে যাবে। এই রুটিকে আলাদা করে আগুনে সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে রুমাল দিয়ে একে ফুলতে হেল্প করা যেতে পারে। সো এই আমাদের ডায়েট রুটি বা ডিটক্স রুটি।
সো কেমন লাগলো এই ডায়েট রুটি বা ডিটক্স রুটি? ভীষণভাবে কিন্তু হেলদি এবং খেতেও টেস্টি, মানে এমন নয় যে ডিটক্স রুটি ডায়েট রুটির জন্য এটার কোনো টেস্ট নেই। ভীষণভাবে টেস্টি একটি খাবারের আইটেম এটি। ট্রাই করে দেখুন, ট্রাই করার পরে কেমন লাগছে অবশ্যই আমাকে জানান নিচে কমেন্ট সেকশনে লিখে। আর এখনকার জন্য ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে। টিল দেন, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।